হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি আজ কি রেসিপি দেখাবো। আজ দেখাবো মেলার মতো ঘুগনি রেসিপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 400 গ্রাম বুট নিয়েছি। বুটটাকে প্রেসারে দিয়ে 4টে সিটি মেরে সিদ্ধ করে নেব। 4টে সিটি মেরে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকেও গরম হতে দেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। 2 টিস্পুন আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এটাকে আমি নাড়তে থাকব। এই সময় খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ঘেটে ঘেটে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর আছে গোলমরিচ গুঁড়ো। সব মশলাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প জল অ্যাড করলাম, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আছে 1.5 খানা আলু। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই আলুটা ম্যাশ করে দিলে ঘুগনির গ্রেভিটা ঘন হবে। এবার এই আলুটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে ভালো করে যেটুকু আস্ত আলু এর মধ্যে আছে আমি ঘেটে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার রেসিপিটা দেখে লাইক কমেন্ট করবেন। এর মধ্যে সিদ্ধ করে রাখা বুট আমি দিয়ে দিলাম। দেখুন বুটগুলো সিদ্ধ করেছি, বুটগুলো কিন্তু ঘেটে যায়নি, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবেই সিদ্ধ করে নেবেন, বেশি ঘেটে গেলে ভালো লাগবে না। ভালো করে বুটটাকে কষিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে বাড়িতেই এইভাবে মেলার মতো ঘুগনি বানিয়ে খেতে পারবেন। আর বাড়িতে বানিয়ে খেলে খাবারটা স্বাস্থ্যকর হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জলটাকে এবার ফুটতে দেব। আমি আরো অল্প জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি অল্প তেঁতুল নিয়ে জল দিয়ে বাটিতে ভিজিয়ে রাখলাম। ঢাকাটা তুলে আরো একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে কয়েক মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আরো হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দেব সানরাইজের মিট মশলা, আর দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা। এখানে আছে শাহি গরম মশলা আর মিট মশলা, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঘুগনির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি আরো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেব ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে হাফ টিস্পুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এই ভাজা মশলাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।